পরামর্শ দিব, আপনাদের কাছে কিছু পরামর্শ নেই, এই জন্য কিছু চাওয়ার জন্য আজকে আমরা মূলত এখানে বসি না বা আসিও না। তো দেখেন হুজুর যে কথাগুলো বলছেন, আমাদের মানুষ সকল মাদ্রাসা, আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য শুনতেছেন আপনারা? মহিলারা শুনে নাইলে দরজা খুলে দেন, ভালো করে শুনুন সবার জন্য, তারপরে সবাই খাওয়া দাওয়া নিয়ে তারপর যাবেন, সব ছাত্র ছুটি। আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য কি? মাদ্রাসা চালু করছি আমি 2022 সালে। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমাদের দুইটা মাদ্রাসা, এটা হলো আমার বড় ছেলে চালায়, হ্যাঁ, উনি হাফেজ মৌলানা মুফতি। আমাদের এই কালিয়াকৈর থানায় হাফেজ মৌলানা মুফতি খুব কম, উনিও হাফেজ মৌলানা মুফতি, ছোট ছেলে উনিও হাফেজ মৌলানা মুফতি। উনি বর্তমানে মুহাদ্দিস, এক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়। তো দুইজনেই দুই মসজিদে ইমাম এবং দুইটা মাদ্রাসা, আর একটা মহিলা মাদ্রাসা তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা, ওইটারও সম্মেলন করবো আমরা আলাদাভাবে, আজকে করি নেই, ওইটা আবার আরেকদিন করবো। ওইটা শুধু ওইটার জন্যই করবো, আলাদা আলাদা, এক লগে করলে করতে পারতাম, করি নেই, ওইটা আবার আলাদা করবো এই জন্য। তো আমাদের দুইটা মাদ্রাসা, ওইটা আমার ছোটো ছেলে চালায়, এটা আমার বড় ছেলে চালায়। তো আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য কি দেখেন, শুনেন, এই ওসমান সাহেব শুনেন, দিকে তাকাই না, শুনেন। দীর্ঘদিন ধরে এলাকায় আছেন, সবাই আছেন, প্রায় সবাই তো ভাড়াও থাকে, অনেকে বাড়িওয়ালা আছে, সবাই শুনেন। ব্যবসা করে মাদ্রাসাওয়ালারা, আপনাদের চোখ নাক আমি খুলে দিই, কি দিয়ে ব্যবসা করে? সকল মাদ্রাসা পিকনিক করে, করে কি করে না? বছরে পিকনিক করে, এটা একটা ব্যবসা। কি ব্যবসা? পিকনিকে আপনার কাছে নিল 500 টাকা, খরচ হলো কত? 200, থাকলো কত? 300। স্কুলে করে, মাদ্রাসায় করে, সকলে পিকনিক করে। এই 22 সালে আমাদের মাদ্রাসা এই পর্যন্ত কোনো পিকনিক হয়েছে মাদ্রাসায় বলতে পারবেন কেউ? কোনোদিন আমার পিকনিক করার ইচ্ছাও নাই, গেল। এই ব্যবসা করার আমার ইচ্ছা নেই। 2 নম্বর হলো পোশাক, পোশাকে একটা ব্যবসা করে। কেমনে ব্যবসা করে? ওই দাদা এই কালার পাঞ্জাবি লাগবো, এই কালার টুপি লাগবো, ওই টেলার্সে বানাইতে হবে, হয় কি না? আমাদের এই মাদ্রাসায় এরকম কোনো কথা পাইছেন? পান নাই। এরকম ব্যবসা আমরা করতেছি না। ওই পোশাক আলাদা, পোশাক লগে হ্যার লগে কন্ট্যাক্ট থাকে, কাপড়ের দাম এই নিয়ে পাঞ্জাবি বানাবো 2000, 2500 টাকা দিব, হ্যার 500 টাকা মাদ্রাসায় থাকবে। মনে রাখেন ধোকাবাজ কোথায় থাকে? কার্ড, গলায় কার্ড দেয়, আইডি কার্ড। আমরাও হয়তো বা এখন মাদ্রাসা বড় হয়েছে, আগে বড় ছিল না, হয়তো বা আইডি কার্ড প্রয়োজন হতে পারে, কিন্তু আমার ইচ্ছা নেই। এই আইডি কার্ডও একটা ব্যবসা হয়। কেমন ব্যবসা করে? আইডি কার্ড যদি লাগে আমরা 200 টাকা নিব, আপনার কাছে 300 টাকা নিয়ে আইডি কার্ড দিব 200 টাকা, 100 ছাত্র যদি হয় 100 টাকা করে থাকলে 10,000 টাকা মাদ্রাসার ব্যবসা। এটা আমরা করছি, এই ছাত্ররা আছে, করছি, কোনোদিন বলিনি। এরপরে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য, কোনো ছাত্র দিয়া আমরা এটা আবার কোন দেয়া, কোনো ছাত্র দিয়া আমরা কোনোদিন কালেকশন করাইনি আজ পর্যন্ত। কোনো ছাত্র বলতে পারবে না যে হ্যাঁ এই মাদ্রাসা থেকে একটা ই ধরাই দিছে, একটা এই রিসিভ বই ধরাই দিছে, হ্যাঁ, যে একটা বই ধরাই দিছে, যে এই বইটা ধরাই দিছে, বইটা দিয়া তোমরা কালেকশন করে নিয়ে আসো। কোনো ছাত্ররে আমরা আজ পর্যন্ত কোনো রিসিভ বই ধরাই দিই না, দিছি? শুনেন কথা, শুনেন আপনারা, অল্প সময় শেষ দিয়ে দেবো, আপনাগুলো এই কথাগুলো বলার জন্য ডাকছি। আমাদের বৈশিষ্ট্য, আমরা কোনো ছাত্রদেরকে বই দিইনি। সব যত মাদ্রাসা আছে বাংলাদেশে সব মাদ্রাসায় বই দিচ্ছে। একটা মাদ্রাসা পাইবেন না যে মাদ্রাসায় রিসিভ বই দেয়নি। ইকবাল সাহেব আপনার মাদ্রাসাও দেয়, যে হোক, এরাও কিন্তু বড় লোক, তারাও দেয়, বলে দিতেছে। তাহলে আমি এই সারা বাংলাদেশে সকল মাদ্রাসায় রিসিভ বই দেয় ছাত্রদেরকে, একমাত্র একটা মাদ্রাসা হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসা, এই মাদ্রাসায় কোনো বই দেয়নি আজ পর্যন্ত। এটা হলো আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য, এবং এগুলো দেওয়ার আমাদের ইচ্ছা নেই। মাদ্রাসার মাহফিল আমি করি নাই, মাহফিলও একটা ব্যবসা করে। মাহফিল কইরা 1 লাখ টাকা খরচ হলে 6 লাখ টাকা কালেকশন করে, কইরা ব্যবসা করে মাদ্রাসার এই সংগঠন বাড়ায়, টাকা পয়সা বাড়ায়। কিটা এই সময় কোন দিন? তাহলে মাদ্রাসায় এই সমস্ত বাড়ায়। আমরা আজ পর্যন্ত এই 22 সালে মাদ্রাসা করছি, আজ পর্যন্ত মাহফিল দিই। কেন মাহফিল দিই? মাহফিল নিয়ে অনেক অভিযোগ, সকলে যে টাকা দেয় হের অভিযোগ আছে যে ভাই আমি দিতে চাই না, এখন কি করবো, একজন চাইছে কি করবো। এই জন্য এই মাহফিল করারও আমার ইচ্ছা নেই। কিন্তু এই বছর আমাদের মাহফিল করতে হবে, আমাদের ছাত্র হেফজ শেষ করছে, তাও কি বারেকটা ছাত্র না, বারেকটা কি বুঝছেন? অনেক মাদ্রাসা অন্য মাদ্রাসা থেকে ভাড়া করে আইনা ছাত্র আইনা তারপরে পাগড়ি দেয়। আবার এরকম হয়েছে, আমাদের এখানেই আছে স্থানীয় লোক 10,000 টাকা কন্ট্যাক্ট করছে, যে আব্দুল্লাহ 10,000 টাকা তার সাথে কন্ট্যাক্ট করছে, সেই পরে রিপোর্ট দিছে। 10,000 টাকা কন্ট্যাক্ট করছে, এই যে মিজান ভাই ছাত্রের শুধু তাহলে শুধু ছাত্র কি করবে, সে এই ইটা দিবে, পাগড়িটা দিব, নামটা কইব, পরে কিন্তু এটা ফেলাস হয়েছে। তো যাই হোক,
এগুলো যদি আমি ধরি ওকে কিন্তু কান টানার মতো ক্ষমতা আল্লাহ আমার দিছে। সকল মাদ্রাসারে কান টানে আমি ঠিক করতে পারি, এই ক্ষমতা আমার আছে। কিন্তু আমি কেউ লোকে বাজাবাজি করি না, করতেও চাই না, কারণ মরে যেতে হইব সবাই। কি কন? এই জন্য চাই না, কারণ কি আজকে যদি আমি ইন্ডিয়ান হয়ে যায়, কালকেই তো শেষ হয়ে গেলাম, তা কাল লোকে বাজামো, কাল লোকে কি করুন কোন তার মাদ্রাসা হচ্ছে। এখন আগামীতে আমাদের মাহফিল দেওয়া লাগবে, এই কারণেই আমাদের একজন ছাত্র এখান থেকে পড়ে সে হেফজু শেষ করছে। কি সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। তাহলে একজন ছাত্র আমাদের এখানে পড়ে সে হাফেজ হয়েছে, এই জন্য আমাদের মাহফিল দিতে হবে। তারা পাগড়ি দেওয়ার মাধ্যমে আমল হয়, এবং কি ছাত্রদের পাগড়ি দিলে ওই ছাত্র জানি বরকত হয়। এই জন্য একটা মাহফিল করা দরকার। আর আমাদের দরবারের তো মাহফিল আছেই, জানেন, মাঘ মাসের 27 তারিখ দরবারের মাহফিল আছেই। এই জন্য এখন মাহফিল করতে 2 দিন, অর্থাৎ মাহফিল, মাদ্রাসার মাহফিল এবং দরবারের মাহফিল একসাথে। তো আগের দিন মাদ্রাসার মাহফিল, পরের দিন দরবারের মাহফিল, একসাথে একই প্যান্ডেলে দিন মাহফিল হয়। এই জন্য আমাদের এই মাহফিল করতে হবে। তো আমরা পিকনিক করি নাই, পোশাকের বিষয়টা বললাম, কার্ডের বিষয়টা বললাম। সনদ, আপনি যে হেফজোর সনদটা দিব, আমরা জিজ্ঞেস করি, যেমন বাংলা ইউনিভার্সিটি আছে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে না, আপনার আরবিতেও বিশ্ববিদ্যালয় আছে। কীরকম? বড় মাদ্রাসা যেগুলো নামি দেবে, সেগুলোর থেকে সনদ আনলে মাদ্রাসাকে যদি বলে যে কোন জায়গা থেকে আমি ফারাক হয়েছেন, তো আমি হাটা যেতে ফারাক হয়েছি, তাহলে হ্যাঁ চাকরিটা হয় তাড়াতাড়ি। কোথা থেকে আপনি হাফেজ হয়েছেন, তো আমি আরজাবাদ থেকে হাফেজ হয়েছি, চাকরিটা হয় তাড়াতাড়ি। কোন জায়গা থেকে আপনি ফারাক হয়েছেন, এই মাদ্রাসার সিস্টেমগুলো এরকম। তো এই সনদ, এই সনদের বিষয়, আমাদের এই মাদ্রাসা থেকে যদি কোনো হাফেজ সনদ নেয়, তাহলে আপনি মনে করবেন এটা মদিনার সনদ। কি বলছি? কি আলহামদুলিল্লাহ বুঝতে পারে না, পড়া হয় না। যদি কোনো হাফেজ এখান থেকে সনদ নেয়, যদি পাগি নেয়, তাহলে মনে করবেন এটা মদিনার সনদ। কিভাবে, কেন মনে করবেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর আসাদ মাদানী, শুনছেন, নাম শুনছেন? ভারত, দিল্লিতে এই দেওবন্দ মাদ্রাসা, সেই আমার বড় ছেলে আপনাদের এই মাদ্রাসা শোনার জন্য এই মোহাম্মদ সাহেব ওনাকে পাগি দিয়েছেন। উনি তারে পাগি দিয়েছেন। এই জন্য আপনার এই মাদ্রাসার থেকে যদি আপনি সনদ নেন, আপনি মনে করবেন যে যদি হাফেজ হয়, তাহলে আপনি মনে করবেন এটা মদিনার সনদ। এই গেল। এই জন্য সনদ কোথেকে সনদ দিচ্ছেন, এই জন্য বলতে পারবেন। আর উনি পড়ছেন হলো আরজাবাদ, যেই বাংলাদেশের মধ্যে যেই মাদ্রাসার থেকে আপনার হেফজো পড়লে, যেই মাদ্রাসা থেকে তারপরে কেরাত প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে ইরাক যায়, সব মাদ্রাসা থেকে ওইখান থেকে ছাত্র তৈরি করার পরে মনে করেন যে হক সাহেব নামে একজন কেরাত প্রতিযোগিতা আছে, ওনার কাছে যায়, ওনার কাছে গিয়ে ওইখান থেকে নাম লিস্ট করে পরে বিদেশে চান্স পায়। তো মনে করেন উনি সেই আপনার আরজাবাদ থেকে আপনার হেফজো শুনাইছে, এই জন্য ওইটার বরকত। এই আমাদের কালিয়াকৈর থানার মধ্যে কোনো কেউ এরকম আরজাবাদ থেকে শুনাইছে, এরকম কালিয়াকৈর থানার মধ্যে মনে হয় আমার জানার মতো নাই, কেউ আছে কিনা জানি না, আমার জানার মতো নাই। তো মনে করেন এই জন্য এই সনদের অনেক দাম। এই জন্য এই মাদ্রাসায় হাফেজ বানাবেন। এই যে ভাই বললো, আমার কাছে ভালো লাগলো, কারণ মাদ্রাসা প্রতিষ্ঠাতা আমি করছি, আমি একদিন থাকবো না, 2টা মাদ্রাসা তৈরি, এই মাদ্রাসা অনেক বড় হবে। আমাদের ইচ্ছা আছে এই ঘরটার মধ্যে আমরা 5 জায়গায় মসজিদ বানাবো, এটা আগেও বলছি। আবার অনেকে বলতে পারেন যে পাশে একটা মসজিদ আছে, আসলে পাশে মসজিদের জন্য না, সকল মাদ্রাসায় মসজিদ থাকে। যেমন আমাদের ছাত্রগুলা নামাজের টাইম হলে আমরা গেট থাকবে, গেটের বাইরে তো আমরা যেতে দেবো না, সকল মাদ্রাসায়। যেমন আমার ছেলে এই রশিদায় পড়ছে, সেই রশিদায় যে আমাদের ইকবাল জানে, রশিদায় গেটের বাইরে যাওয়ার মতো, মসজিদের ভিতরে মাদ্রাসা সব, বাইরে যেতে পারবেন না। পাশেই আবার আরও আশেপাশে মসজিদের অভাব নেই, কিন্তু মাদ্রাসার ভিতরে মসজিদ আছে। তা আমরাও চাই আমাদের মাদ্রাসার ভিতরে একটা মসজিদ থাকুক, যেহেতু আমাদের দরবার, আমাদের ভক্তবৃন্দ আছে, তারাও মাঝে মাঝে আচার অনুষ্ঠান হয়, এই জন্য আমাদের এখানে মসজিদ দরকার। তো আপাতত আমরা 5 জায়গায় নাই, ঘরটা 5 জায়গায় মসজিদ বানাবো, এখানে নামাজ হবে। এরপরে এই ছেড়ে আরেকটা ঘর দেওয়ার চিন্তা আছে। আমরা আস্তে আস্তে আমরা এই কিতাব বিভাগ খুলে ফেলবো, বেশি দিন না, আমরা 2-1 বছরের মধ্যে কিতাব বিভাগ খোলার আমাদের ইচ্ছা আছে। এই মাদ্রাসা একসময় দাওরা হাদিস পর্যন্ত আমরা করার ইচ্ছা আছে। তো এই জন্য এই হলো মাদ্রাসার সনদ বৈশিষ্ট্য। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র, এই যে হুজুরে বলে গেছে, ব্রেন বুদ্ধি নাই, অনেক মাদ্রাসা হুজুরা বরদোয়া দিয়ে দিছে, এখানে আসার পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই ভালোটা ভাই কেন হয়েছে? বৃহস্পতিবার আমাদের বিশেষ আমল হয়। বৃহস্পতিবার রাত্রে আমরা 3টা বাজে উঠে আমরা তাহাজ্জুদ করি, তারপরে আমরা জিকির আজকার করি, মুরাকাবা করি, তারপরে আমরা দোয়া করি। আপনারা থাকেন না গার্জিয়ানরা, প্রত্যেক গার্জিয়ানের জন্য দোয়া হয়। এই ব্রেনটা ভালো হয়েছে। এই যে আতিকের কথা বললো হুজুরে, আতিক একটা খারাপ ছাত্র, আজকে আতিক স্বর্ণের ছাত্র হয়েছে, যদি ধরে রাখে তাহলে সে একটা ভালো মানের হাফেজ হবে। তো মনে করেন আপনার এই বৃহস্পতিবার কান্নাকাটি করার কারণে ওই ছাত্রের ব্রেন ভালো হয়েছে। সকল ছাত্র যারা ব্রেন ভালো না তাদের জন্য কান্নাকাটি, তো কান্নাকাটি উচিলে আজকে সে ছাত্রের মাদ্রাসাটা আপনারা জানেন, নিজামুদ্দিন আউলিয়া নামে মাদ্রাসা। আমি অনেকদিন আগে বলছিলাম যে যা ব্যবস্থা নেওয়ার, আমাদের যদি কেউ হিংসা করে, কেউ নিন্দা করে, ব্যবস্থা দেওয়ার না নিজামুদ্দিন আউলিয়া নিবে, আমাদের কোনো বিষয় না, আপনি প্রস্তুত থাকেন। তো যাই হোক, নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসা, এটা নাম দিছি নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসা। নিজামুদ্দিন আউলিয়া কত বড় অলি ছিলেন বিশ্বের বুকে, এটা যারা ইতিহাস ঘাটেন তারা জানবেন।
তো এটা মনে করবেন এটা নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসা। এই নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসা যদি কেউ ঢোকে ইনশাআল্লাহ সে অবশ্যই অলি আল্লাহ না হলে অলি আল্লাহর খাসলত নিয়ে এখানে পারি। তো যাই হোক, এই হলো আপনার বৃহস্পতিবার আমল। দেখেন তারপর হলো আরেকটা বিষয় হলো খানার টাকা। এই যে হুজুরের সব কথাই বলছে, আমি একটু টাকা দিয়ে খাইলেও 3000 টাকা, তো 3,500 টাকা হলো খানার খরচ। এইখানে এখন কম দেয় বেশি দেয় এটা হলো হুজুরের ব্যক্তিগত বিষয়, ইখতিয়ার হ্যাঁ, আমার কোনো ইখতিয়ার নেই। হের লোক আলোচনা করে কেউ যদি না দেওয়া পারে এটা হ্যার ব্যাপার, কিন্তু আমাদের খানার খরচ হলো 3,500 টাকা মাসে মাদ্রাসা। আচ্ছা, বেতন হুজুরে তো সব বলছি। বেতন কোনো মাদ্রাসায় 1500, কোনো মাদ্রাসায় 2000, ভর্তি ফিস কোনো মাদ্রাসায় 1500, কোনো মাদ্রাসায় 2000। এই জন্য আমরা একটা মিডল করে রাখছি যে 1000 টাকা ভর্তি ফিস এটা দিতেই হবে, কারণ 1500 না 2000 না, আবার কমও না, একটা মিডল পর্যায়ে রাখছি যেমন সামর্থ্য অনুযায়ী সবাই দিতে পারে। ভর্তি ফিস 1000 টাকা, এটা মানে দিতেই হবে। বেতনও 1000 টাকা। এখন হুজুরের শ্রেণী ভাগ করে হেডে হের ব্যাপার, কিন্তু বেতনও 1000 টাকা। 1000 টাকার নিচে কোনো বেতন নেই মাদ্রাসা গেল। আর প্রাইভেট, এই মাদ্রাসায় কোনো প্রাইভেট নেই। এই মাদ্রাসায় কোনো মাদ্রাসায় প্রাইভেট থাকুস না। মাদ্রাসায় তো সকাল 8টার থেকে ফজর থেকে আপনার রাত্রির এসা পর্যন্ত পড়ালেখা চলতেই থাকে। এনে আবার প্রাইভেট শিক্ষক আছে, আবাসিক থাকবে। আচ্ছা, তাহলে বেতনটা দিতে হইব আপনার 10 তারিখের ভিতরে বা 12 তারিখের ভিতরে বেতনটা টাইম মতো দিয়ে দেবেন। বেশিরভাগ আমাদের এই যে মহিলারা, আমাদের এই যে বোনেরা, বইনে কমুন আর চাচি কমু, আমার তো সবাই কাকা কয়, কেউ ভাই কয়, অনেকে অনেক কিছু কয়। যাই হোক, সবাই আসে তদবিরের জন্য বিভিন্নভাবে, সবাই আমার ছিল। তো এখন এই মহিলাগুলাই টাকা পয়সা মনে করেন ভালোভাবে দেয়, পুরুষগুলাই ঘুরায়। তো যাই হোক, এগুলাও খেয়াল রাখবেন, কারণ হুজুরকেও তো খানা আছে, বোর্ডিং খরচ দিতে হয় মাদ্রাসার। হ্যাঁ, চালাই আমি, কিন্তু হুজুরের তো টাকা পয়সা দিতে হইব। আমি আর কতদিন চালাম, কয়দিন আর চালাম? তো হ্যাগো জিনিস বুঝাই দিতে না, দিতে তো হইব। তাহলে হ্যাঁ, বয়স টস হইতেছে, বয়সের কথা নাই কইলাম, বয়সও তো হইতেছে। তাহলে এখন বয়সের কথা কি করবো, জোয়ান বয়সে তো মানুষ মারা যায়। তাহলে মনে করেন, তাহলে এই বেতনটা আপনারা 10 থেকে 12 তারিখের মধ্যে ক্লিয়ার দেবেন, বেতন এবং যারা খায় বোর্ডিংয়ের খরচ। আর দেখেন যত মাদ্রাসা আমরা পড়ছি, বড় বড় মাদ্রাসায় হুজুর পোলাপান পড়াইছি, বোর্ডিংয়ের খরচ 10 অগ্রিম, মানে অর্থাৎ মাসের অগ্রিম। যেমন মনে করেন এই আপনার মাস শেষ হইব তো 1 মাস পরে, কিন্তু 5 তারিখের মধ্যে আমি যে রশিদায় পড়াইছি 5 তারিখের মধ্যে, হ্যাঁ টাকা 5 তারিখ না দিলে 6 তারিখ দিলে, 6 তারিখ হলে ফোন দিত, 6 তারিখ হলে ফোন দিত, আমি খানা বন্ধ দিব, আব্বু খানা বন্ধ করি, কে কবে তো ইয়া দেন। আমরা তো কেউ খানা বন্ধ করতে পারি না। আচ্ছা গেল, কেউ সাউন্ড করেন না, তাহলে আমরা তো খানা বন্ধ করতে পারি না। তাহলে মনে করেন আপনার খানার টাকা দিতে হয় অগ্রিম, খানার টাকা দিয়ে দিতে হয়, বৈশা পড়েন। হ্যাঁ, খানার টাকা দিতে হয় মাদ্রাসায় অগ্রিম। কেমন অগ্রিম? 1 মাসের অগ্রিম। ওই যে ইকবালও জানে, ইকবাল তো বাবুর্চি, ভালো বাবুর্চি, সে অনেক জায়গায় মাদ্রাসা, ওনার ছেলেও পড়ে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছাত্র, আর মেয়েও আমার মাদ্রাসা পড়ে ভালো ছাত্র। ওসমানেরও মেয়ে পড়ে, ওসমানেরও পোলা পড়ে। অনেকের আছে একবারে, যেমন এই যে আমাদের কি জানি ওর নাম, রবিউল, হ্যাঁ বাড়ি 3 জন, হ্যার মামা পড়ে, হ্যাঁ পড়ে, হ্যার ভাগ্নি পড়ে, সবই আমাকে মাদ্রাসায় পড়ে। তো আলহামদুলিল্লাহ। তো মনে করেন খানার টাকা দিতে অগ্রিম 10 তারিখের ভিতরে, 5 তারিখ 7 তারিখের ভিতরে খানার টাকা দিতে 1 মাস। আর আমাদের এখানে দেখি খানা 1 মাস শেষ হয় মানে আমাকে চালান খরচ করে খারাপ করে। তো একসময় হয়তো এটাও থাকবে না, অগ্রিমই দিতে হবে, কারণ যে সিস্টেমে চলে সেই সিস্টেম। আচ্ছা আচ্ছা, তারপরে হলো সব সময় মাদ্রাসায় শিক্ষক উপস্থিত থাকে, এটা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য। সব সময় আপনি যখনই আইবেন, হয়তো দিন মোহাম্মদের পাইবেন, নাহলে আমাদের আরেকজন শিক্ষক যে আমাদের মেহেদি হাসান, ওনাকে পাইবেন, নাহলে আমার এই যে সদস্য সচিব দিন ইসলাম, তাকে পাইবেন। আর কেউ না পাইলে আমার পাইবেন। সব সময় আমরা মানে ছাত্রকে দেখে রাখি, অনেক মাদ্রাসায় এগুলো করে না। এইটাও আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য। দিনী শিক্ষা, একটা হাফেজ যদি হয় একটা ছাত্র, তাহলে তার মা বাপারে আল্লাহ কি দিবে? নুরুর টুপি দিবে। কে বলছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু মিথ্যা? মিথ্যা। তাহলে একটা মা বাপরে নুরের টুপি দিবে। অহন মনে করেন আমার 2 ছেলে হাফেজ, অহন কি আমি নুরের টুপির আশা করতে পারি? পারি না? দিব কিনা এটা হ্যাঁ ব্যাপার, কিন্তু কথা কইছে আমি কিন্তু আশাবাদী। তাহলে মনে করেন আপনি লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক এখানে সব জন হাসরের ময়দান কায়েম হবে, তখন যখন আমার নুরের টুপি দিব, তাহলে যখন নুরের টুপি দিব, হ্যাঁ, তখন তো মনে করেন সব লোক দেখবো। তাহলে কি সবচেয়ে ধনী লোক কেটা? আমি, তাই না? এই দৃষ্টিতে সবচেয়ে ধনী লোক আমি। আপনার যদি একটা ছেলে হাফেজ হয়, তাহলে সবচেয়ে ধনী লোকেরা আপনি, কারণ সেখানে তো কোটি কোটি মানুষের সামনে আপনার নুরের টুপি পরাই দেবে, তখন সবাই তাকাই দেখবো কে, হ্যাঁ অমুকের পোলা, অমুক অমুকে, এই যে তার পোলা হাফেজ, এই জন্য তারা আল্লাহ এই সম্মান দিচ্ছে। কি বলেন? ঠিক না? তাহলে মনে করেন এই দিনই শিক্ষা, সেই দিনই শিক্ষা করার জন্য দিচ্ছেন আপনি এই হাফিজিয়া মাদ্রাসা। এখন আপনার একটা ছেলে হাফেজ, এই হাফেজ হইতে গিয়া হুজুর সবই বলছে, হাফেজ হইতে গিয়া
আপনি মনে করেন যখন ছাত্রটা ছোট থাকে তখন কিন্তু তার আদর করে সোহাগ করা, ছাত্রটা যখন হেফজ নেয় তখন কিন্তু তার সবকটা বুঝে নিতে হবে। এখন যদি সবক না নেয় তাহলে কিন্তু সে হাফেজ হইতে পারবে না। তখনই কিন্তু তার একটু কড়াকড়ি করতে হবে, তাকে একটু শাসন মাসনের ভিতরে রাখেই কিন্তু তার হেফজটা করতে হবে, সবকটা বুঝে নিতে হবে, অর্থাৎ তার ডেলির পরে ডেলি বুঝে নিতে হবে। তখন কিন্তু আপনার মন খারাপ করলেও না, আদর করলেও চলবে না। এই কথাটা আপনারা খেয়াল করে রাখবেন। আর এখন তো মাদ্রাসায় কোনো মায়ের নিয়ম নাই, কোনো মাদ্রাসায় নেই, মারলে এখন সমস্যা আছে। এখন আগের মতো মারতে না। আগে আমাদের পোলা ফান্ডে গরুর মতো পিড়াইছে, জামা খুলে দেখছি দাগ হয়ে গেছে, একদম গর্ত হয়ে গেছে, এরকম বাইরেছে, তারপরে কোনো দিন অভিযোগ করিনি। যদি অভিযোগ করতাম আজকে এত বড় আলেম হইতো না ছেলেপেলে, আজকে দাঁড়ায় বলতে পারতাম না যে নুরির টুপি দিব। কি কিছু বুঝছেন? অভিযোগ করি নাই, আজকে মনে করেন দাবি করতে পারি যে নুরির টুপি দিব হাসর মাঠে। তাহলে মনে করেন দুইটা ছেলে হাফেজ, যদি একজনের জন্য নাও দেয় আরেকজনের জন্য দিব, প্লাস পয়েন্ট আছে, কোনো দিকে সমস্যা নেই। তবে মনে করেন নুরির টুপির আশা করতে পারি। 10 জন কাদের? প্রথম তার যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাহলে এর মধ্যে কি তার মা বাপ পড়বো না? প্রথমেই তো মা বাপ, এরপর নানা নানি, এরপরে দাদা দাদি। অহন মনে করেন আজকে তো আমার ছেলেদের নানা নানিও ভাগ্যবান, কি বলে? অথচ হেরা কিন্তু খবরও জানে না, জানে যে হের নাতিপুতি এত বড় আলেম হয়েছে জানে না, কিন্তু হেরাও কিন্তু ভাগ্যবান। এটা দেওয়া হবে কোথায়? হাসনের মাঠে গিয়ে দেখা করবে যে কারু সিলাই কি হয়েছে, কি বলেন? ঠিক না? তাহলে মনে করেন নানা নানি, দাদা দাদি, পিতা মাতা, ফুফা ফুফি, মানে রক্তের কালেকশন, যে 10 জন লোককে জান্নাতে নিব একজন হাফেজ। একজন হাফেজ যদি কবরস্থানে যায়, গোরস্থানের পাশ দেওয়া যায়, কবর যদি আজাবও চলে, সেই আজাবটা ওই সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে সে চলে গেলে আবার আজাব শুরু হয়। কার জন্য? একজন হাফেজে কোরআনের জন্য। এই জন্য হাফেজদেরকে আমি খুব মূল্যায়ন করি। হ্যাঁ, অত মূল্যায়ন আমি, অনেকে মনে করে যে অত আলেমদের অত মূল্যায়ন করি না, তবে হাফেজদের আমি খুব মূল্যায়ন করি। আমার ছেলে হাফেজ হয়েছে বলে না, হাফেজদের অনেক গুণাগুণ এই জন্য, কারণ তার সিনার মধ্যে কোরআন শরীফ থাকে। তো এই মনে করেন 10 জন লোকের জান্নাতে নিব, একজন আলেম সেও এরকম 10 জন 12 জন 16 15 জন নিবে, এরকম কথা আছে। একজন পীর মাসায়, কেউ মানুক আর না মানুক, হ্যাঁ খেয়াল করেন, কেউ মানুক আর না মানুক, একজন পীর মাসায় এরকম কেতাব আছে, কমসে কম 40,000 মুরিদান সে জান্নাতে নেওয়ার সুপারিশ পাবে। তো এইসব বিষয়ে আমি আলোচনা করতে চাই না, এই জন্য আলোচনা করতে চাই না, এগুলো ওলামায়ে কেরামরা বুঝতে চায় না। তো না বুঝলেও কিছু করে নেই, বলতে হবে। সাফায়েতে সুগরা, সাফায়েতে কুবরা, এগুলো কি? এগুলো আমাদের এই ছেলেপেলে 2 হুজুর আছে আমাদের প্রখ্যাত আলেমুদ্দিন, এদের কাছে বুঝবেন। এই সাফায়েতগুলোরও অধিকারী আমরা আছি, আমাদেরকে আল্লাহ হুকুম দিবে যে পীর মাসায় তোমরাও সাফায়েত করো, আলেম ওলামাদেরকে হুকুম দিবে। সাফায়েতই 2 প্রকার, সাফায়েতে কুবরা, সাফায়েতে সুগরা। এই বিষয়গুলো বুঝবেন, এই বিষয়কে আলেম ওলামারা বয়ান করতে চায় না। তো এই মাদ্রাসায় পড়লে এগুলোও ওই ছাত্ররা শিখবে, ছোটো থেকে কিছু না কিছু শিখবে। একসময় যাই গাউরামি করবো না, দেখবেন যে অনেকে গাউরামি করতে করতে ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। কি বলেন? আগে আমাদের দেশে সবরত পালত হয়েছে, রুটি মুটি খাইছি না আমরা, ছোটোবেলায় খাইছি না, আজকে বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে, লস কার হয়েছে? আমাকেও না হুজুরগো? হ্যাঁ, হুজুরগো তার কেউ দেওয়া দেয় না, লস কিন্তু হ্যাঁ হয়েছে, আমাকেও নেই। এই জন্য আমরা রুটি হালুয়ার পক্ষে আছি, খাইতেও চাই। কি বলেন? পাইলে কামে। আচ্ছা, তারপরে মনে করেন 40 নাই, 40 নাই কয় না, 40 নাই, বাপ মা মরে গেলে 40 নাই, দেখবেন হুজুরা কয়। আমার পোলা মানে আশা করি কইব না 40 নাই না, 40 আছে, কিন্তু নিয়মে বেশ কম আছে। কি নিয়মে বেশ কম? নিয়ম কি? আপনি 40 করেন, আপনি কারে খাওয়াবেন? আপনি গরিব লোক দাওয়াত দেন, আপনি এতিম লোক দাওয়াত দেন, বিধবা মহিলাকে দাওয়াত দেন, অসহায় যারা আছে, এই কথা কয় না, অসহায় যারা আছে তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে খাওয়ান, তাইলে কিন্তু 40 না যায় না। কিন্তু যদি আপনি বড় লোকটা দাওয়াত দিয়ে খাওয়ান, চেয়ারম্যানের দাওয়াত দেন, তাহলে কিন্তু 40 না যায়। বুঝতে হবে বিষয়টা। তারপরে আপনার এই মিলাদ, অনেকে মনে করেন মিলাদ পড়বে না, মিলাদ কিন্তু না জায়েজ না, মিলাদ জায়েজ। এটা কি মাস আপনারা জানেন? এই রবিউল আউয়াল, এটা হলো আপনার এই আপনার ইয়ের মাস, এটা হলো আপনার আনন্দের মাস। না না, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন। আবার এই মাসেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মরে নাই। মানুষ মনে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মরে গেছে, নবী কিন্তু মরে নাই, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। এটাই আপনার ভিতরে লালন পালন করতে হবে। যদি এটা লালন পালন না করেন, সেখানে আমি মনে করি হয়তো বা ইমানের ঘাটতি এখানেও হবে। তো যাই হোক, নবী জিন্দা নবী এবং নবী হায়াতুন নবী, এটা মনে করবেন। তাহলে মনে করেন এটা রবিউল মাস, এই মাসে আজকে আমরা এই আয়োজনটা করছি, এটাও মনে করেন একটা বরকতের বিষয়, মানে এই মাসে আমরা আয়োজনটা করছি। কি আলহামদুলিল্লাহ কইতেন না? হ্যাঁ, এই মাসে তো রবিউলের মাসে, এই মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমাদের এই 12 রবিউল আমার একটা প্রোগ্রাম আছে টাঙ্গাইল, আমার যাওয়ার কথা আছে। হ্যাঁ, তাহলে আপনার মনে করেন যে এই অনেকে মিলাদ করে না। আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, তার আদর্শ, তার মতো চলা, তার মতোই করা, এগুলা জায়েজ এবং এগুলোই করার দরকার, এগুলোও করে না। এই জন্য মিলাদ কিয়াম এগুলো আছে, আপনারা পর্যায়ক্রমে যেভাবে হোক এটা আমাদের করার দরকার। আচ্ছা, নিবন্ধন, আর একটা বিষয় নিবন্ধন। আমাদের মাদ্রাসা ছিল ছোটো, আগে কোনো জন্ম নিবন্ধন লাগে নাই, ছবিও লাগে নাই। আগামীতে যারা ভর্তি হবেন তারা জন্ম নিবন্ধন বাধ্যতামূলক, এবং ছবি, 1 কপি ছবি এবং জন্ম নিবন্ধন। এবং যারা পুরান আছেন
এতক্ষণ লাগে? যারা পুরান আছেন তারাও দিবেন জন্ম নিবন্ধন এবং 1 কপি করে ছবি, এবং যারা নতুন ভর্তি হবেন তারাও দিবেন। এটা কিন্তু বাধ্যতামূলক। কেন? যদি কোনো সময় অডিট আসে চেক করতে, তখন আমরা কি করব? এটা আমাকে দেখাই দেবো না? দেখ, এই জন্য এটা সামনে বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন পুরান যারা আছেন তারাও দিবেন, নতুন যারা ভর্তি হবেন তারাও দিবেন। এবং মোবাইল নম্বর, এই আজকে কিন্তু কালকে আমি হুজুর খুঁজে গেছি, অনেকে মোবাইল নম্বর হুজুরা বলতে পারেন। মোবাইল নম্বর বাধ্যতামূলক, অবশ্যই একজনের মোবাইল নম্বর এটা ফর্মের সাথে রাখবেন। আমাদের ফর্ম পড়ে দেখবেন। একজন লোক আমাদের মাদ্রাসার ফর্মটা একটু পড়ে দেখবেন। হ্যাঁ ওসমান সাহেব আমাকে ফর্ম পড়ে দেখছেন? আমি বলছি আমার মাদ্রাসার ফর্মটা পড়া দেখা ওই ফর্মটার লগে মিলাইবেন যে কোন ফর্মটা কীরকম। তো কাজে আপনি তো আর আমার ফর্ম পড়েন নাই, আমার ফর্ম পড়লেও বুঝবেন যে বৈশিষ্ট্য কী, কাঠামো কী। তো যাই হোক, পরে হেরে আমি বললাম যে আপনি আমার মাদ্রাসার ফর্মটা পড়ে দেখেন, কারণ এটা তো দিল্লির থেকে আসে, আমার পরামর্শ সব দিল্লির থেকে আসে, নিজামুদ্দিন আউলিয়ার মাদ্রাসা। কাজে আপনি এটা ফর্ম পড়ে দেখেন। স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য কী? এই যে এক বইনি আমাদের বলছে যে লেখা হাতের লেখা দেয় না, এই কথা এসে পড়ছে। স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য। এই অত্র অঞ্চলের সকল বোর্ড হলো নুরানি বোর্ড। নুরানি বোর্ডটা আপনার 4-5 পর্যন্ত, এরপরে আপনার বড় জামাতে গেলে আর এই বোর্ডটা কাজে লাগবে না। হ্যাঁ 3 পর্যন্ত 4 পর্যন্ত, এরপরে এই বোর্ডটা কাজে লাগবে না। সবাই চালায় নুরানি বোর্ড, বুঝলেন? এটা হলো শিশু শ্রেণী। আমাদের মাদ্রাসা যেহেতু দাওরা হাদিস পর্যন্ত হবে, আমাদের বোর্ডটা হলো কমি বোর্ড, বেফাকুল মাদারিস না। হ্যাঁ এই বোর্ডে আমরা অন্তর্ভুক্ত। আমাদের ওই তাসলিমা মহিলা মাদ্রাসা এই বোর্ডে অন্তর্ভুক্ত। এই বছরই আমাদের একজন এই যে ওনার মেয়ে পরীক্ষা দেবে, এই বছরই আমরা বোর্ডে অন্তর্ভুক্ত পরীক্ষা দেওয়া বোর্ডে। হ্যাঁ তো তাই ছিল না নাকি? এই বছরই ওনার মেয়ে পরীক্ষা আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি। ওই মাদ্রাসা আমরা দাওরা হাদিস পর্যন্ত করবো। এবং কি এই অত্র অঞ্চলে আমাদের কালিয়াকৈর ভিতরে আমরা 1 নম্বর মাদ্রাসা এটা করতে চিন্তা ভাবনা করি। কারণ আমরা দিনের জন্য, আমরা কোনো টাকা পয়সা খাওয়ার জন্য আসিনি, দিন শিক্ষা করার জন্য। যদি আপনারা দিন শিক্ষা করেন, দিনের উপরে চলেন, তাইলে আল্লাহ আমার কিছু দিবে, এটার জন্য আমরা। আমাদের ছেলেরাও এটার উপরে আসে। অল্প সময়, বেশি নাই, শেষ করে দেবো। শুক্রবার এই জন্য সকালবেলা বলছি, নাহলে সবারে পাওয়া যেত না। এদিক ওদিক থাকেন না। স্কুল আর মাদ্রাসার মধ্যে পার্থক্য কী? মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা পড়া, স্কুলে কি 24 ঘন্টা পড়া আছে? নাই। স্কুলে হাতের লেখা দেয়, মাদ্রাসা হাতের লেখা দেয় না। আচ্ছা মাদ্রাসা হাতের লেখা দেয়, কতদূর দিব? আপনি শিশু শ্রেণী পর্যন্ত দিব, এরপর কিন্তু আর দিতে পারবো না। এরপর আপনার পোলারা হাফেজের লাইনে যাবো গা, আর নইলে পোলারা কেতাব বিভাগে যাবো গা। মাদ্রাসার কেতাব, যেমন আমি একজনে বলছিলাম যে আমার পোলায় যে ছোটো পোলায় দেখছি বড় বড় কেতাব এরকম খুলে পড়ে, আরবি গ্রামারগুলা। তা আমি বলছি যে না পারে, আমি তা যদি না পারি তাহলে মাদ্রাসার স্কুলকে একলগে করবো না। মাদ্রাসার পড়াই আলাদা, স্কুলের পড়াই আলাদা। তো মাদ্রাসায় হলো কেতাব, নামাজ কীভাবে পড়বে, সূরা কিরাত কীভাবে পড়বে, সব কিছু ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসায়। এই জন্য বাংলা লেখাটা আমরা শিশু শ্রেণী আর হাতের লেখা দেয় নাই, এখন থেকে দিবে হয়তো, আশা করি। এটা হুজুরা জানছে, দিয়ে দিবে। আর এই ছোট ছোট বাচ্চাগুলা ছোটো যতদিন থাকে অতদিন একভাবে, একটু বড় হইলে আরেকভাবে। এই জন্য আপনারা এগুলো নিয়ে কোনো করবেন না। তো মোটামুটি আলোচনা শেষ। ভর্তি ফিসও টাইম মতো দিবেন, আর সামনে পরীক্ষার ফিসও দিবেন। দেখেন মাদ্রাসায় আর একটা সিস্টেম, স্কুল কলেজে এই পরীক্ষার ফিস কোনোদিনও শিক্ষকও দেয় না, কিন্তু সকল মাদ্রাসায় এই পরীক্ষার ফিস যাই উঠে এটা শিক্ষকরা বাদ করে। দেখেন স্কুল কলেজে দেন, স্কুলেই ফান্ডে থাকে, কিন্তু এটা শিক্ষকও দেয়। কাজে মাদ্রাসা এবং স্কুলের পরামর্শ একটু বেশ কম আছে। মাদ্রাসার স্কুলের পোলা মানে বাপ মানে দূরে মারে, মাদ্রাসার পোলা মানে কটা দেখছেন বাপ মানে দূরে মারে। আমার ছেলের তো এখন আমার চোখের দিক তাকে কথা বলে না, বুড়ো হয়ে গেছে গা, কদিন পরে ঘুমাইয়া পোলা বিয়ে দিব, তারপরে চোখের দিক কাজ না। এখন পর্যন্ত কিছু করলে কেউ কিছু করলে আমার আব্বুল্লাহ এখন আমরা এটা বলতে পারবো না। আর যদি আমার পোলা যেটা শিক্ষিত হইতো, এই ইয়া হইতো সুশিক্ষিত, আমি কই সুশিক্ষিত না। হ্যাঁ এরপর অমুক করে কি করে, মা ওর বাদ দেয়, মারে, অমুকটা করে হেমুকটা করে। দেখেন না ওই কালকে এই যে দেখছেন, বাপে কইতাছে চকুড়ে আলা, 3 ভাই, 2 ভাইয়ে দইরা হ্যাঁ 1 ভাই চকুড়ে আনলে বাপের হাতে দিছে। এটা যদি মাদ্রাসায় পড়তো, এই শিক্ষা হইতো, তাহলে এই কাম কোনোদিন করতে পারতো। এই জন্য মাদ্রাসায় পড়ার প্রতি মানুষের ঝোঁক বেশি। আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের বেশি দুর্বল আমরা। ওই যে ভাইয়ে কষ্ট করতে হবে, আপনিও কষ্ট করবেন, সন্তানও কষ্ট করবে। কষ্ট যদি না করেন তাহলে এত বড় নিয়ামত যে আপনি নুরুর টুপি আল্লাহ দিয়ে দিব, এত বড় নিয়ামত আল্লাহ আপনি দিব, কষ্টর বিনিময় দিব, কি বলে? এই জন্য এগুলা কিছু মনে করবেন না। মাদ্রাসায় কষ্ট করবে, মাদ্রাসায় ফ্যান খাবে, মাদ্রাসায় নুন খাবে, মাদ্রাসায় ভাত না খাইয়া থাকবে, হ্যাঁ এগুলা কিছু মনে করবেন না। মাদ্রাসায় নাই, সার্টিফিকেট নাই। আমরা জানি যে আমার ছেলেরা কোনোদিন সরকারি চাকরি করতে পারবে না, তারপরে যাই না শুনে কমি মাদ্রাসা পড়ে। কি লাগে আমি কি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে পড়াতে পারতাম না? আমার ছেলে দেশে ম্যাজিস্ট্রেট হইতে পারতো না? পারতো, কিন্তু আমি তো বলতে পারতাম না যে আমার নুরুর টুপি দিব। এখন আমি বলতে পারি, কি ঠিক না কথাটা? তাহলে মনে করেন, তাহলে ওই সব চিন্তা করবেন না, কেউই না। মাদ্রাসায় ঘামবো, মাদ্রাসায় ভালো থাকবো, মাদ্রাসায় সুখে থাকবো, মহিবুল্লার বাপ, কি কথাটা বুঝছেন? তো যাই হোক, আইপিএস আমরা কিনবো, সেটা আমাদের বিভিন্নভাবে আমাদের আছে।
টার্গেট আছে, টার্গেট অনুযায়ী হলে আমরা আইপিএস কিনবো। আইপিএস তো আর বেশি চলবো না, 3-4টা ভ্যান চলবো, হয়তো বা 2টা বা 10টা বাতি চলবো। বাতিতে এখন কারেন্ট গেলে আমাদের জল বাতিগুলো আছে। আর এখানে আমরা সবসময় থাকি, এখানে পরিবেশই আলাদা, এখানে ওরকম কোনো সমস্যা নাই। আমাদের মেয়র সাহেব বলছিল যে মামা আপনার জানলাগুলা লোহার দিয়ে, কিন্তু এখানে আমি রাত্রেবেলায় চেক করি, 12টার সময় আসি, সবসময় করি, আমাদের ওইরকম কোনো ঝামেলা নেই। তো যাই হোক, যেই কথাগুলো বললাম, এবং আমাদের এই দুইজন, আমাদের এই সুনামধন্য এই মোহাতামিম সাহেব, আমাদের হাফেজ মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব, হ্যাঁ, উনি ভালো দক্ষতা আছে, উনি কয়েকটা মাদ্রাসায় এর আগেও উনি চালাই আসছেন আমরা মনে করি। তারপর আমাদের মেহেদি হাসান, এনেও ভালো দক্ষতা আছে, এবং আরও শিক্ষক হয়তো সামনে আমাদের লাগবে, শিক্ষক আরও বাড়াইতে হবে, এমার্জেন্সি হয়তো আগামীতে আমাদের আর একটা শিক্ষক জরুরি বাড়াইতে হবে। তারপর আমাদের দিন ইসলাম সাহেব, উনি আর একটা মাদ্রাসায় বললাম না বোখারি শরীফ পড়ে, ওনারও ভালো অভিজ্ঞতা আছে। তো এই মিলে সব মিলে আছে। এখন ছাত্র দিবেন আপনারা, কোনো অসুবিধা নেই, যেভাবে যে বললাম। আর মাঝে মাঝে গার্জিয়ান সম্মেলন সবাই করে না, আমরা এই গার্জিয়ান সম্মেলন প্রয়োজন মনে করছি করছি। এই যে আপনারা মনের কথা বলতে বললেন, আমরাও বলতে বললাম, আপনারাও জানলেন, ছাত্ররাও সবাই জানলো। সবাই উস্তাদদের সাথে ভালো ব্যবহার করবে, উস্তাদদেরকে ভালো ব্যবহার। কেন উস্তাদ আপনাকে হাগায় মুতায়, হ্যাঁ, অনেক কষ্ট করে উস্তাদ আপনাকে মানুষ করে। বাপ মা কিন্তু অত করে না, আমার বাপ মা আমার করে না, উস্তাদই করছে। এই জন্য সকলেই উস্তাদদের সাথে ভালো ব্যবহার করবেন। আর আমাদের আজকে এই মাহফিলে আমরা কোনো বাইরের লোক দাওয়াত দিই, এই কারণেই আপনাদের সাথে খোলামেলা আলোচনা করে দিন। সকলকেই ধন্যবাদ, সবাই আসছেন, এখন দোয়া হবে।